হেলিকপ্টার কি এখন ওলা উবের হয়ে গেছে? আর নিজের পয়সা খরচ করে কে কতদিন এভাবে ডানা মেলে উঠতে পারে? বলিউডের খিলাড়ি কুমার অর্থাৎ আমাদের অক্ষয় কুমারের ডিসিপ্লিন নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। সবাই জানে উনি একদম ঘড়ির কাঁটা ধরে চলেন। কিন্তু সেই 2010 সালে 30 মার খান ছবির শুটিংয়ের সময়কার একটা মারাত্মক কাণ্ড সম্প্রতি ফাঁস হয়েছে। পরিচালক ফারাহ খান বলেছেন, মহারাষ্ট্রের মালসেজ ঘাটে ছবির যখন শুটিং চলতো, যা মুম্বাই থেকে প্রায় 2.5 ঘন্টার পথ, ইউনিটের বাকিরা কষ্ট করে সেখানেই রাত কাটাতেন, কিন্তু আমাদের অক্ষয়বাবু প্রতিদিন শুটিং শেষে মুম্বাইয়ে বাড়ি ফিরে যেতেন। ভাবছেন তো, পরের দিন সকালে ঠিক সময়ে আসতেন কি করে? ঠিক সকাল 8:45টায় উনি নাকি সেটে হাজির হয়ে যেতেন, তাও আবার নিজের পার্সোনাল হেলিকপ্টারকে পাড়ার মোড়ের হলুদ ট্যাক্সি বানিয়ে। রিসেন্টলি এক আড্ডায় এই গল্প শুনে রাজপাল যাদবের তো চক্ষু চড়ক গাছ। ফারাহ খান আবার টিপ্পনি কেটে বললেন, অক্ষয়ের এই যাতায়াতের চক্করে নাকি প্রযোজক হিসেবে ফারার সব টাকাই উড়ে গিয়েছিল। যদিও অক্ষয় পাল্টা দাবি করেছেন, ছবি ফ্লপ হলেও ফারাহ নাকি সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল এই ছবি থেকেই। তা বক্স অফিসে 84 কোটি কামালেও সমালোচকদের ঠেলায় ফারাহ খানের মানসিক অবস্থা তখন বিগড়ে গিয়েছিল। অবশ্য আজকাল তিসমার খান নাকি আবার পরিচালকের কাছে কাল্ট সিনেমার তকমা পাচ্ছে। তা আপনাদের কি মনে হয়, আজকালকার দিনেও কি হেলিকপ্টারকে ট্যাক্সি বানিয়ে শুটিংয়ে যাওয়াটা একটু বেশি বড়লোকি দেখনদারি, নাকি এটাই আসল প্রফেশনালিজম? আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।